বালাই ফ্রি ফায়ার ভালো লাগে না। তুই জানোস এই ফ্রি ফায়ার আমার কতবার ইমোশন, আর তুই ভালো কাজ, আর তুই জানোস না বেসালে পুরা বান্ধে ফ্রি ফায়ার কতবার বলে দোন। আর দোন মানে ও বোন, আপনি কি জানোস এই ফ্রি ফায়ার পিছনে বেসালে পুরা বান্ধে কত টাকা খরচ করছে? না আমিও জানি না। বন্ধু এখন যদি কেউ দাঁত দিত পেট ভরে খাইতে পারতাম। বন্ধু সুমনে বান্না বসে মানি তোর না বড় বড় বেটা তুই তো দাঁত দে নাই না কে বন্ধু তোরে দিছে না। হালাল থালা ওরে দাঁত দেয় নাই, আমাদের সেই কইতেছে। আচ্ছা বন্ধু তোর থাক আমি যাই বাড়ি যাই, বাড়ি যা আব্বার সাথে কাজ করতে গো। কে বন্ধু আমি তোদের খাওয়াই না? না কে সেদিন না তোদের খাওয়ালাম। সেদিনও তো 1 মাস আগে দুইটা ধরে একটা ললিপপ। আচ্ছা বন্ধু যাই হোক তুই বাড়ি যাস না। ওকে নে বন্ধু 1 মাস কাস্টম খেলি নে তাই। কিরে বন্ধু তুই যা বসে রইছা কে? বন্ধু তুই দেখিস না এনে টাইম মাছ দেখতেছি। বন্ধু আমার ভার মুসলমানি তোকে দাঁত রইলো। দাওয়াটা পাইছি সেই খাওয়া খাম, আর এর একবারে পাওয়া যাবো না যে দাঁত খামু। আরে বন্ধু দাঁত দেলাও ওকে, আমরা কি দাঁত খাই? আচ্ছা তাই না গেলি দাদা দাদা বন্ধু যাবো যাবো যাবো। বন্ডা মিস দাও। আরে শোন সাইডকে দাঁত দিছে নাকি, ওই দাঁত দিলে কিন্তু আমরা যাবো না। ও বন্ধু দাঁত তো দিছি, তোরা একটা কাজ করিস, তোকে মানা করে দিস আমার বাড়ি কাজ আছে আমি বাড়ি যাই। আচ্ছা তাই যা। কিরে বন্ধু তোরা এনে কি করস? কে দেখোস না এনে মাছ মারতেছি। কিরে বন্ধু তোরা আমার হাতে এরম কথা কইতিস আগে? তোমার সাথে আমার কথা কব না, কি কথা কব? আচ্ছা যাই হোক সুমন্ত তো দাঁত দে নাই। হ্যাঁ দিছে বন্ধু দাঁত তো আমারও দিছে, তাহলে একটা কাম করিস, আমার গেঞ্জিটা তো ছিঁড়ে গেছে, আমার একটা গেঞ্জি দিস তোদের সাথে যাবানি। না তুই গেলে আমরা যাবো না, আর তোর মতো প্রকৃতির সাথে গেলে আমার মান সম্মান থাকবে? আরে বন্ধু কি বলিস, ও ফকিনি বলে ওর সাথে এই ব্যবহার করতিস? সব করলি। আচ্ছা তাই বন্ধু তোরা যা, আমি যাব না। সাবধানে যাস, ওরা অনেক মানুষ আছে, দিস তোদের পিছন না মেরে দেয়, মানে পিছের মানি ব্যাগ। তুই গেলে দেখ। আচ্ছা তাই বন্ধু তোরা সাবধানে যাস। গরিবের দুঃখ বুঝার কে গো নাই দয়া। বন্ধু আসলে ওর সাথে এইভাবে একটা করে উচিত না। বন্ধু তুইও আচ্ছা চল তাই বাড়ি যাই। চল বন্ধু কালকে যা খাওয়া খাবো না রে। হ্যাঁ বন্ধু ঠিকই কইছো। বন্ধু তোরা দাঁড়া। হ্যাঁ বন্ধু কি বলবি বল। দেখবি বন্ধু আমার নতুন হেয়ার কাটিংটা কেমন হয়েছে? হ্যাঁ বন্ধু খুব ভালো হয়েছে। আচ্ছা বন্ধু এখানে একটা শাইন দে নাই। বন্ধু এই কাটিংটা শাইনি দিচ্ছে। বন্ধু শাইনকে আমাদের সাথে না এনে ভুল করেছি। হালাল তো হালা ভুল করছি মানে ওইটা আমার সাথে যায়। হ্যাঁ বন্ধু ওই তো আমাদের সাথে স্কুলে যাই, আর এই ফিরে আমরা সবাই জিএসসি পরীক্ষা দিই। হালাল তো হালা স্কুলে না লেভেলে নাই লেভেলে। ওই শাইনের কথা আমার সামনে আর একবার কবি, তোদের সাথে আমি নাই। আন্ডারস্ট্যান্ড? যাই হোক খেলার পেটে খেলা মলে খেলাটা বুঝবি। আরে মনে মনে কি কর? আরে কিছু না। আচ্ছা যাই হোক চল। হালা গালা বসা নাকছে বাদ দে না। ওই এমনি না বিষয় না। বন্ধু কালকে খাওয়া দাওয়া আমার কাছে অমায়িক চমৎকার লাগছে। হ্যাঁ বন্ধু কালকে যে খাওয়া খাইছি না। না বন্ধু আমি বেশি খাইতে পারি নাই। হ্যাঁ তাই তো দেখলাম কাল কুত্তের মতো খাইলি। কি 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 কইলি? ওইটি বললো কালকে আমরা খাইতে যাই করতে দেখছি। ও তাহলে ঠিক আছে। আর আমার নামে যদি আর আমার নামে যদি খারাপ কথা শুনছি না খেতে পারলে পিছনে মারি দিম, পাবলিক এখানে মুখ দেখাতে পারবি না। তুই আমার বাল ও ফিরা পারবি না। আরে তুই কি বললি? আরে বললাম তুই আমাদের ভালোবাসিস না। হ্যাঁ বন্ধু তুই ঠিকই কইছস, ও আমাদের ভালোবাসি না। আরে কেন কেন? তুই যদি ভালোবাসতি তাহলে আমাদের মারতি না। যা যা আর মারবো না। ওকে বন্ধু। বড় লোকের বেটার সব এক জায়গায় রয়েছে, এখন আমাকে দেখলে আবার ফকিন্নি ফকিন্নি করে খেপাবেনি। দৌড় ভাল লাগে না। কি করি আইডিয়া, পালিয়ে পালিয়ে যাই যাতে দেখতে না পারে। কি লিয়ার এখন দেখা পারবো না। বন্ধু ওই দে সাহিল আমাদের দেখে পালিয়ে পালিয়ে গেতেছে। কই কই? ওই দে বন্ধু। এই ফকির নে বলাই না। গুরু হুমন্দির নাতির আমার দেখে হালাইছে, তখন আমার 12টা বাজাবো। দৌড় ভাল লাগে না। আল্লাহ কেন আমার গরিব ঘরে জন্ম দিলা? ওই কি কবি ক। এদিকে আয় আরো আয়। কি রে তোরা আমার মালিকে? ওই তুই ওটা তোর মার। না আমি ওকে মারতে পারবো না, আমি গরিবদের ভালোবাসি। ওই তুই ওটা মার। ঠিক আছে ফকিনি মারছো ফকিনি, তোমার তুই তুই করে কথা বললি কে? বন্ধু কিন্তু তুই কি রে কইতে হয়? তুই আমাদের কোন দিক দিয়ে বন্ধু বস আর আমাদের সাথে তোর যায়? ও বন্ধু তোর আমি একদিন বললাম
তুই ওই যে আমাদের সাথে ক্লাসে যাই আর এই ফিরে আমরা যেতে পরীক্ষা দেবো। হালার পুত হালা স্কুল না লেভেলে আর তুই আমাদের স্যার বলবি স্যার। আচ্ছা তাই কি করবেন কোন? হ্যাঁ এবার ঠিক আছে, আর ফকিন্নি মতো থাকবি। বন্ধু তোর বাপের টাকা আছে তুই অহংকার পুরুষ। একটা কথা মনে রাখিস, অহংকার পতনের মূল। সব করলি ফকিনের সাথে আবার কি ব্যবহার করবো? তোরা বড় লোকের পোলা বলে আজকে আমার মারলি, আমিও একদিন বড় হমু ইনশাআল্লাহ। আরে যা যা, দেখা যাবে না। আর তোর দোকানে কালকে তুলকারি যাবানি। বন্ধু ওর সাথে তোর এই ব্যবহার করা উচিত নাই। আচ্ছা যাই হোক, ওর কথা বাদ দে। আর তোরা কি জানোস? না বললে জানবো কোনটা। তাহলে শোন, আমারটা আর ওরটা মাপছি। তাই কাঠটা বড় কেন আমারটা? হ, দেখে বোঝা যাচ্ছে। কে তোরা তো রোমান্টিক হইতে থাকে। আমারটা কথা কই নাই, আমার মোবাইলের কথা বলছি। আর এখন তো কিরে বন্ধু ফোনে কি করুস? বন্ধু ফোনে আইফোন 60 প্রো ম্যাক্স অর্ডার দিলাম। ওই বড় লোকের সাল মানান যাবো না। কিরে বন্ধু 60 প্রো ম্যাক্স তোদের বাইরেই নাই? আরে বের হওয়ার আগে অর্ডার দিলাম। বন্ধু তার লিঙ্কটা আমাকে সবার দে, আমরা অর্ডার দেই। দে তাই এই বলে লিখ দেওয়া যায়। তাই বন্ধু আমারটাই দে। দাও। কিরে বন্ধু কেমন আছা? কিরে ফকিনি রাস্তা ফকিনি নতুন পোশাক পালি কোনে? কে বন্ধু আমার বাপে কিনে দিছে। না রে বন্ধু, তোর এই পোশাকে মারাইতেছে না। কে বন্ধু আর ভালো পোশাক লাগবো? আরে না, তোর ওই সিরা পোশাক গায়ে দিলে মারাইতো। আরে শোন, এই ধর মোবাইল আইফোন অর্ডার দিলাম। তুই তো জীবনে কিনতে পারবি না, তাই দেখে নে। তাই একটা কাম কর, তুই আইফোন না কিনে পারলি তোর ফকিনি মুখ আমাকে দেখাস না। আমি গরিব বলে তোরা আমার সাথে ব্যবহার করলি না, দেখ আমি কি করি। আরে তোর ওর সাথে এই ব্যবহার করা উচিত হয় নাই, যদি কোনো দুর্ঘটনা ঘটায় ফেলায়। আরে না কিচ্ছু না, আমি ওদের চিনি। কিরে বাবা কিছু বলবি? হ বলমু, আমার আইফোন কেনা লাগবো, টাকা দাও। কি ফোন বাবা? আইফোন আইফোন। তা বাবা আইফোন কিনতে কত টাকা লাগবো? 120। দেখ বাবা বালিশে তোর টাকা আছে নি? 120 টাকা না, 1,20,000 টাকা। বাবা তুই জানোস না আমরা গরিব মানুষ, আচ্ছা তাই তুমি দিবা না? দিমু না। আচ্ছা তাই তুমি আইফোন কেনার টাকা দিবা না? আমার কি করার লাগে আমি করতাছি। বাবা কোনো দুর্ঘটনা করিস না বাবা, কিদা লাগলি বাড়ি চলে আসিস। আমি গরিব মানে সমাজের বোঝা, আর আমি সমাজের বোঝা হয়ে থাকতে চাই না। আর আমার বাপের সমাজ অপমান হবো, এটা আমি চাই না। আল্লাহ আমার মাফ করে দিও। ওরে বাবা রে, কি করলে এটা? ইহার দিন তোর আইফোন কিনলাম না রে বাজান, তাহলে তোর মরা মুখ দেখা লাগতো না। তোর বারবার কইলাম ওরে এসব কথা কইস না, দেখ আসলে আত্মহত্যা করলো। কথাটা তো তুই কইলি। আচ্ছা চল তাই দেখে আসি। বাবা তুই আর মাফ করে দিস। এরকমই করে আমাদের মতো কিছু বড় লোকের ছেলেদের জঘন্য কথার কারণে এরকম ছেলেরা সমাজে নিজেকে দোষী মনে করে, তাই তারা মৃত্যুর পথ বেছে নিতে বাধ্য হয়। আর আমাদের একটা কথা মনে রাখা উচিত যে অহংকার পতনের মূল। ধন্যবাদ। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর আগে বলেন ভিডিও কেমন হয়েছে? আর আমাদের একটা সুসংবাদ যে আমাদের সাথে কত মানুষ জয়েন হয়েছে। আর এই ভিডিও অনেক লেট করে দেওয়া হয়েছে, তার জন্য দুঃখের সাথে বলতে হচ্ছে। আর পরের ভিডিও খুব তাড়াতাড়ি চলে যাবে। তো গাইস ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর পরের ভিডিও খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। ধন্যবাদ।